আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আমরা আজকে আবার চলে এসেছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় জহিরুল ভাই। এই যে দেখতে পাচ্ছেন, এই নদীতে আজকে মাছ ধরবে। এই যে আমাদের জহিরুল ভাই দেখতে পাচ্ছেন, আজকে এই জহিরুল ভাইয়ের মাছ ধরাই দেখবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাছ ধরতে চলে আসলেন না? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, চলেন আজকে আপনার মাছ ধরা দেখবো। মাছ কি দেখা যাচ্ছে ভাই? জি, পানির মধ্যে প্রচুর মাছ দেখা যাচ্ছে। ওই দেখেন, মাছের দল দল নিয়ে বেড়াচ্ছে। ওই দেখছেন, ওই যে মাছ। দেখুন বন্ধুরা, নদীতে কিন্তু খুব বেশি পানি নেই, 4 থেকে 5 ফিট পানি, একদম মাটি দেখা যাচ্ছে। নদীতে পানি কমে যাওয়ার কারণে গতকালকে শিকারীরা মাছই পায়নি, এ কারণে গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি। আজকে চলে আসলাম, দেখা যাক আমাদের জহিরুল ভাই কতগুলো মাছ ধরতে পারে। আপনাদেরকে সেটাই দেখাবো, সারাদিনে কতগুলো মাছ ধরতে পারে আমাদের জহিরুল ভাই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। গতকালকের ভিডিওতে আমাদের যারা যারা কমেন্ট করেছিলেন, প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো আমরা। কারা কারা কমেন্ট করেছিলেন প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। এই যে দেখুন ব্রিজটা, আজকে কিন্তু আমরা এই ব্রিজের নিচেই মাছ ধরতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনারা আমাদের ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। এই যে দেখুন বন্ধুরা, ব্রিজের নিচে যে পিলারগুলোর নিচে জায়গা রয়েছে, এই পিলারের সাথে আজকে আমরা এখানেই আমাদের জহিরুল ভাই এখানটাই বসবে, মাছ ধরবে। আমরা আপনাদের দেখাবো আমাদের জহিরুল ভাই এই জায়গাতে কি পরিমাণ মাছ ধরতে পারে। নীরবে বসে নীরবে চার করবো, খেলাবো সুন্দর করে। প্রতিদিনই আসেন নাকি মাছ ধরতে? আমি ব্যবসা বাণিজ্য করি, আপনার সুযোগ পাইলে চলে আসি। আচ্ছা, মানে একটা মন প্রচুর আনন্দ লাগে এখানে আসি। মাছ নদীতে এখন কীরকম মাছ? মাছ সবাই মাছ পায়, 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি সবাই পায়, কেউ খালি হাতে যায় না। তাই না? হ্যাঁ, কেউ খালি হাতে যায় না। এই অনেকে জিজ্ঞাসা করে যে আপনার এই ছিপ কোন কোম্পানির ছিপ? কোম্পানির নাম তো আমরা জানি না ভাইয়া। এখানে তো ছিপের কোম্পানির নাম টাম সব মুছে গেছে, দেখাই যাচ্ছে না। ওগুলো কি চার? জি, চার। একদম গুড়ের মতো দেখা যাচ্ছে, গুড়। জি, এইটা কি? এটা ভুট্টার গুঁড়া। ওই সামনে ফেলবেন নাকি? ওই যে এখানে চার করবো, এখান থেকে ওই মাছগুলো দিকে আসবে তো। আগেও আসছিলেন একদিন? আমি আসি, হঠাৎ আসি। আগে যেদিন আসছিলেন মাছ পাইছিলেন? প্রথম দিন আইছিলাম 2.5 কেজি পাইছিলাম। 2.5 কেজি? ওগুলো কি মাছ? ওগুলা হলো বাটা আর জোয়ারি। এই যে চার দেখতেছি, এগুলো কি কিনে আনছেন না নিজে হাতে বানানো? কিনা। আপনি কিনে আনছেন না, মানে শখ করে মাছ ধরতে আসছেন? শখ। ব্যবসা বাণিজ্য আছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সকাল দিয়ে করলাম। আচ্ছা, হকারক লাইনে পাঠাই দিলাম। খুব ভালো। এখন অবসর টাইমে একটু জি, অবসর টাইমে মাছ ধরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের জহিরুল ভাই কিন্তু যেখানে বড়শি ফেলবে সেই জায়গায় কিন্তু চার ফেলতেছে। দেখুন, চারগুলো কিন্তু খুবই মিষ্টি গন্ধযুক্ত চার। আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন কোন দেশ থেকে দেখতেছেন। দূরে হয়ে গেল না? ছিপই তো বড়। ও, ছিপ বড়? ছিপ বড় না। সবাই দেখি ওই যে ওইদিকে বসে, ঘাসের ওইদিকে। আপনি এই জায়গায় আসলেন কেন? ভাই, আমার রোজ সহ্য হয় না ভাই। রোজ সহ্য হয় না? না। মানে মাছ হোক আর না হোক, হ্যাঁ, আমার সময়টা কাটলে হইল।
সুন্দর। দেখা যাক আজকে। ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, ঠিক হ্যাঁ। আছে। দেখা যাক আজকে আল্লাহ কি করে, কতগুলো মাছ আইছি পায়। আল্লাহ অবশ্যই দিবে। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের জহিরুল ভাই আবারও কিছু চার মেশাচ্ছে। এগুলো কেন মেশাচ্ছে ওনার কাছ থেকে জেনে নেব আমরা। আবারও মেশাচ্ছেন এগুলো? এগুলো কি ফেলবেন না বড়শির সাথে? এগুলা বর্ষের সাথে। এই যে বড়শির ভাড়ার সাথে দিবেন না? হুম। এইটা কি এটা ভাই? এটা হলো আটা। চাউলের গুঁড়া? জি না, ময়দা। ময়দা? ময়দা। ময়দা। এই এক সময় দেখতাম যে এই জায়গাগুলোতে অনেক শিকারি বসতো, কিন্তু এখন আর দেখা যায় না ভাই। কারণ কি? মানে মাছ আর আগের মতো হয় না নাকি ভাই? মানে বিকাল টাইমটা বেশি হয়, লোকের কাম কাজ করে তবে সেন বিকালে ফ্রি হয়ে চলে আসে। আচ্ছা। আর এখন তো সময় মানুষের একটা ব্যবসা বাণিজ্য কাম করার জন্য শেষ করে তখন চলে আসবে। আচ্ছা। এখন আমি আমার কাম শেষ করে আমি চলে আসলাম, এরকম মেলা জনে আছে না, ঠিক আছে, কাজ হচ্ছে আগে। বন্ধুরা দেখুন, আমরা লক্ষ্য করতেছি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন সোহেল ভাই। সোহেল ভাই লিখেছেন, চমৎকার উপস্থাপন, খুব ভালো লাগলো ভাই, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। সোহেল ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু লক্ষ্য করতেছি আমাদের জহিরুল ভাই কিন্তু মাছ ধরার জন্য এই যে পাউরুটিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টোপ তৈরি করবে এখন। টোপটা দেখুন, পাউরুটির সাদা অংশগুলো নিচ্ছে আর লাল অংশগুলো বাকি আলাদা রাখছে, আলাদাভাবে রেখে দিচ্ছে। এটা দিয়ে কীভাবে টোপ তৈরি করবে সেটা দেখে নিন আপনারা। আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি গতকালকে আমাদের যে ভিডিওটি আপলোড করেছিলাম, গতকালকের ভিডিওতে আজগর আলী শেরপুর থেকে কমেন্ট করেছে। আজগর আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আরও কমেন্ট করেছে RMB ফিশিং চ্যানেলের অ্যাডমিন মোবারক ভাই। মোবারক ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও দেখতে পাচ্ছি কাতার হতে আমাদের MD মনিরুজ্জামান ভাই কমেন্ট করেছে। আরও কমেন্ট করেছে কুয়েত থেকে MD রনি। আমাদের রনি ভাই কিন্তু কুয়েত থেকে প্রতিদিনই আমাদের ভিডিও দেখে কমেন্ট করে। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন, প্রবাসে, আপনারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা আপনাদের জন্য নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত পাবো। আসলে কি বলবো, সত্যি কথা বলতে আমরা কিন্তু কখনোই ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না। আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ সত্য ভিডিওগুলো তৈরি করি। মাছ শিকারীদের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। অরিজিনাল যারা মাছ শিকার করে থাকে তাদের বাস্তব চিত্র তুলে ধরি। নদীতে কেমন পরিবেশ, নদীতে এখন কেমন মাছ ধরা পড়তেছে, এইগুলো সবগুলো মিলিয়ে আপনাদের মাঝে তুলে ধরি। এজন্য নদীতে কিন্তু এই মুহূর্তে খুব বেশি মাছ হচ্ছে না, যে কারণে আমাদের ভিডিও তৈরি করতে খুবই পরিশ্রম হচ্ছে বা একটু সমস্যা হচ্ছে, মাছই পাওয়া যাচ্ছে না। আসলে নদীতে এখানে কিন্তু নদীতে পানিটা একটু কমে গেছে, যার কারণে মাছ কিন্তু বড়শি খাচ্ছে না। আমরা কিন্তু সাধারণভাবে জেনে থাকি নদীতে যখন একটু পানি বেড়ে যায় বা পানি বাড়তি যখন থাকে সেই সময় কিন্তু বড়শিতে মাছ বেশি হয় সব সময়ই। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। আর যে কোনো নদী হোক, বিল হোক, যদি পানি কমতে থাকে সে সময় কিন্তু বড়শির মাছ খুব বেশি হয় না। আসলে সেই সময়টিতে বড়শি খেতেই চায় না, টোপ খেতেই চায় না। এই দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের জহিরুল ভাই এই যে আলাদা একটা চার তৈরি করে ফেলেছে। আমরা কথা বলতে বলতেই উনি এই চারটি তৈরি করছে। এটি কিভাবে ব্যবহার করবে আপনাদের দেখাবো। এই টোপের মধ্যে ভাই অনেকেই মধু দেয়, ঘি দেয়, আপনি তো কিছুই দিলেন না, শুধু পাউরুটি। কেউ মধু দেয়, মানে ওরা আশা করে এমনি দিলে বেশি হয়। কোনো মাছ আপনি টাইম মতন খাওয়ান পাইলে ওই আর কিছু লাগে না। তাই না? না, কেউ শুটকি ভর্তা করে, কেউ হলো ডিম ভাঙা দেয়,
আচ্ছা কেউ ডিমের কুসুমটা আনে। আচ্ছা, দেখা যাক তাহলে আজকে শুধু পাউরুটি দিয়ে মাছ ইনশাআল্লাহ আপনি দেখবেন হবে, ধরে নাকি। ইনশাআল্লাহ ধরবে। এখানে তো শুধুই পাউরুটি না? জি জি জি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের জহিরুল ভাই এই যে দেখতে পাচ্ছেন টোপ, এই টোপের মধ্যে শুধু পাউরুটি রয়েছে আর অন্য কিছুই নেই। আমরা কিন্তু প্রতিদিন যে দেখি বিভিন্ন শিকারীরা যে মাছ শিকার করে তাদের টোপ কিন্তু থাকে ঘি, মধু। এই যে দেখুন একটি চার, আর এই যে এটা হচ্ছে টোপ। এটা কিভাবে ব্যবহার করবে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের জহিরুল ভাই যে মাছ ধরবে আজকে যে বড়শিগুলো ব্যবহার করতেছে। দেখুন এটা 8 নাম্বার বড়শি। অনেকেই কমেন্ট করে যে বড়শিগুলো কত নাম্বার, আপনাদেরকে দেখাই। এই দেখুন এগুলো কিন্তু 8 নাম্বার বড়শি। 8 নাম্বার বড়শি দিয়ে আজকে আমাদের জহিরুল ভাই মাছ ধরবে। তা আমরা দেখব এটাতে কিভাবে টোপ ব্যবহার করে আর চারটা কোথায় ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখুন না কেন অবশ্যই একটি কমেন্ট করুন কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন। আর আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন আপনারা মাছ ধরা ভিডিও দেখতে পারবেন। আমরা প্রতিদিন রাত 8টার সময় আমাদের চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে ইঞ্জিনিয়ার ফারহান ভাই আমাদের কমেন্ট করেছে, লিখেছেন ভালো লাগলো তোমার ভিডিও দেখে। আসলে ইঞ্জিনিয়ার ফারহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আরও অনেকেই কমেন্ট করেছে আমাদের ভিডিওতে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমরা প্রত্যেকের কমেন্টের পড়ে পড়ে শোনাবো। এই যে দেখুন আমাদের জহিরুল ভাই কিন্তু বড়শিতে টোপ লাগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে, আপনারাও দেখতে থাকুন। দেখুন ছোট্ট বড়শিতে ছোট্ট ছোট্ট করে টোপ দিচ্ছে। আর এই যে দেখুন যে বড়শির ভাড়া রয়েছে, যেটাকে আমরা সীসা বলে থাকি, অনেকেই ভাড়া বলি, অনেকে সীসা বলি। দেখুন সীসার সাথে কিভাবে চার ব্যবহার করতেছে। দেখুন যে চারটি আমাদের জহিরুল ভাই নিজে হাতে মেখে মেখে তৈরি করলো, সেই চারটি দেখুন এই যে ভাড়ার সাথে দিয়ে দিচ্ছে, যেন এই চারের গন্ধে মাছ একদম বড়শির টোপের কাছে চলে আসে। দেখুন এই যে দেখুন নিচে 2টি বড়শি রয়েছে, বড়শির সাথে টোপ, আর তার একটু উপরেই ভাড়া রয়েছে, ভাড়ার সাথে চার। দেখুন সিস্টেমটা কিন্তু দারুণ। দেখা যাক আমাদের জহিরুল ভাই কিন্তু বড়শি ফেলতেছে। কত সময়ে এখন অপেক্ষা করতে হবে আমাদের কখন মাছ ধরবে। আমরা দেখতে পাচ্ছি গতকালকের ভিডিওতে আমাদের মালয়েশিয়া থেকে আনিস আঙ্কেল কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আঙ্কেলকে। আরও দেখতে পাচ্ছি এনামুল হক কলকাতা থেকে এনামুল হক ভাই কমেন্ট করেছে গতকালকের ভিডিওতে। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। দেখুন আমরা কিন্তু অপেক্ষা করতেছি, আমাদের জহিরুল ভাইয়ের প্রথম টোপ ফেলা হয়েছে, দেখা যাক মাছ ধরে কি না। আসলে এটা কিন্তু একটা ধৈর্যর ব্যাপার, যাদের ধৈর্য নেই তারা কিন্তু মাছ ধরা, এই বিশেষ করে বড়শি দিয়ে মাছ শিকার করা তাদের পক্ষে একদম অসম্ভব। এখানে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাছ কখন ধরবে কোনো সিওরিটি নেই। ধৈর্যের পরীক্ষা যদি দিতে পারেন তাহলে বড়শি দিয়ে মাছ শিকার করা আপনার পক্ষে সম্ভব হবে। দেখুন আমরা কিন্তু লক্ষ্য করতেছি আমাদের জহিরুল ভাই কিন্তু প্রথম টোপে মাছ পেল না। দেখুন আবার দ্বিতীয় টোপ ফেলা হয়েছে, আমাদের জহিরুল ভাই কিন্তু দ্বিতীয় টোপ ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন তিনি কিন্তু কিছুটা ক্লান্ত। আসলে এই যে চিত্রটা দেখতেছেন এটা কিন্তু মাছ ধরা শুরু থেকে প্রায় 2 ঘন্টা পরের চিত্র। প্রথম 2 ঘন্টা আমরা কোনো মাছই পাইনি বন্ধুরা, এটাই কিন্তু বাস্তব চিত্র। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন মাছ ধরা ভিডিও, যেগুলো বড়শি ফেলার সাথে সাথেই বড় বড় মাছ পাওয়া যায়। আসলে কিন্তু সব ভিডিওই সত্য নয়, এটাই বাস্তব। যারা অরিজিনাল মাছ শিকারী রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবে যে মাছ শিকার করতে নদীতে বিলে আসলেই যে মাছ পাওয়া যাবে এমন কিছু নয়। অবশ্য আমরা কিন্তু আজকে মাছ পেয়েছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমরা কিন্তু মাছ পেয়েছি। এই যে দেখুন একটি মাছ হিট হয়েছে, খুবই আলতোভাবে হিট করেছে। যেহেতু সাধারণত এই নদীতে বাটা মাছগুলো বেশি পাওয়া যায়, বড়শি দিয়ে বাটা মাছের যদি জোরে হিট করা যায় তাহলে কিন্তু মুখ ছিঁড়ে যাবে।
এই বাটা মাছের মুখগুলো কিন্তু খুবই নরম। এই যে দেখুন, বাটা মাছের মুখগুলো খুবই নরম, দেখুন ছোট ছোট বাটা মাছ। এজন্য এই বাটা মাছ শিকার করতে গেলে কিন্তু আপনার বড়শির হিট করতে হবে খুবই আস্তে। এটা হয়তো অনেকেই আবার জানে না। এই যে দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের জহিরুল ভাই আরও একটি বাটা মাছ ধরে ফেলেছে। আসলে দীর্ঘ 1 ঘন্টা বসে থাকার পরে এই মাছটি উঠেছে, এই জন্য হিট করা দেখাইতে পারিনি বন্ধুরা। দেখুন বাটা মাছের সাইজটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছ ধরা শুরু করার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পরে এই মাছ দুটি পেয়েছি বন্ধুরা। আসলে মাছ ধরতে আসলে যে কতটা সময় ধৈর্য সহকারে বসে থাকতে হয় সেটা কেবলমাত্র মাছ শিকারীগণই জানে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের জহিরুল ভাই কিন্তু দেখুন, আমরা দেখতে পাচ্ছি আরও একটি মাছ হিট করেছে। দেখুন বন্ধুরা, এই মাছটি কিন্তু একটু বড় সাইজের। দেখুন অতি চমৎকার দৃশ্য। দেখুন মাছটি কিন্তু পানির মধ্যে খেলতেছে। দেখুন এই যে মাছটি, এই যে দেখুন উঠে আসলো। দেখতে পেলেন বন্ধুরা, কত সুন্দর মাছ। আসলে কি বলবো, এই মাছটির যে সাইজ হয়েছে একটু বড়, এরকম মাছ হলে মাছ ধরতে খুব মজাই লাগে। ছোট মাছ ধরতে কিন্তু খুব বেশি মজা নেই। দেখুন মাশাল্লাহ, অনেক সুন্দর মাছ। তা আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আমি কিন্তু বারবার একই কথা বলতেছি, আপনারা অবশ্যই অনুগ্রহ করে কমেন্ট করবেন। আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করলে আমরা বেশি বেশি আনন্দ পাই। আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করে মাছ ধরা সম্পর্কে, এই নদী সম্পর্কে, কিভাবে মাছের টোপ, চার, বড়শি, ছিপ এগুলো সম্পর্কে অনেক বিভিন্ন রকমের কমেন্ট করে। আপনারাও চাইলে কমেন্ট করতে পারেন, আমরা প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। আমরা কিন্তু প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সব সময়। যাই হোক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে কিশোরগঞ্জ বাজিতপুর থেকে পিপুল মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরও কমেন্ট করেছে নোয়াখালী থেকে আব্দুল লতিফ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কিন্তু অনেক সময় বসে আছি, আর কিন্তু আমাদের জহিরুল ভাই কিন্তু মাছ পাচ্ছে না। দেখুন বসে থাকতে থাকতে প্রায় ক্লান্ত। আসলে এই জন্যই কিন্তু ভিডিও তৈরি করার প্রতি কোনো আগ্রহই থাকে না। নদীতে এসে প্রচণ্ড রোদের মধ্যে, আপনারা জানেন যে এখন বর্তমান যে তাপমাত্রা চলতেছে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মাছ ধরা দেখাতে পারি না আপনাদের। এজন্য নিজেদের খুবই খারাপ লাগে। আপনাদেরকে কি ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরেও আমরা যখন মাছ পাই না, তখন আসলেই খুবই খারাপ লাগারই কথা। আমরা একটু আমাদের জহিরুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। জহিরুল ভাই, জি বলেন। তাইলে আমরা কত সময় ধরে মাছ ধরতেছি? 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা। 4 ঘন্টায় কয়টা মাছ পাইছি একটু দেখানো যাবে? আমরা তো বাসায় চলে যাব। মাছ তো অল্প পাইছি, মাছ তো পানি নাই। না। বন্ধুরা দেখুন, আমাদের জহিরুল ভাই দীর্ঘ 4 ঘন্টা সময় বড়শি দিয়ে মাছ ধরে কয়টি মাছ পেয়েছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, মাত্র 3টি মাছ পেয়েছে এই 4 ঘন্টা সময়ে। এজন্যই আসলে ভিডিও তৈরি করার প্রতি আর আগ্রহ থাকে না। সারাটা দিন এই রোদের মধ্যে ভিডিও তৈরি করে মাত্র 3টি মাছ ধরা দেখাতে পেরেছি আপনাদের। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আসলে আমরা ইচ্ছাকৃতভাবে এরকম হয়নি। মাছ ধরতে আসলে এরকম হয়ে যায় অনেক সময়। তারপরও ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর ভিডিও তৈরি করার জন্য। এখন মাছ না পাওয়া গেলে কি করার থাকে বলুন। যাই হোক বন্ধুরা, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সবসময় সত্য ঘটনা তুলে ধরবো, শিকারীদের বাস্তব চিত্র তুলে ধরবো। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখলেন লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।